বর্বরতম আগ্রাসনের বছর পার হলেও থামছে না ইসরায়েল। লক্ষণ নেই যুদ্ধবিরতির। ইরান, লেবানন, গাজায় প্রতিরোধ শক্তির একের পর এক শীর্ষ নেতারা হত্যাযজ্ঞের শিকার। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অবস্থান বা পরিকল্পনা কি? রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন সাবেক হামাস প্রধান খালেদ মেশাল। শুরুতেই ওঠে ইসরায়েলের হামাসের নজিরবিহীন প্রসঙ্গ। গত বছর ৭ অক্টোবর অপারেশন আল আকসা ফ্লাডের পর শুরু হয়েছিল তেল আবিবের চলমান আগ্রাসন। খালেদ মেশালের দাবি, বহু বছরের নিপীড়নের প্রতিক্রিয়া ছিল হামাসের ওই অভিযান। ইতিহাস ৭ অক্টোবর থেকে শুরু হয়নি, বরং এটা একটা প্রতিক্রিয়া ছিল। নিপীড়িত একটি দেশকে অপারেশন আল আকসা ফ্লাডের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই অপারেশন ইহুদি সাম্রাজ্যের কুৎসিত চেহারা প্রকাশ করেছে। এই অঞ্চলের মূল সমস্যা যে ইসরায়েলের দখলদারিত্ব ও একটি বিদেশি শক্তির উপস্থিতি। ৭ অক্টোবরের ঘটনা সেই বাস্তবতা তুলে ধরেছে। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করেন হামাস নেতা। বলেন, হামাস যুদ্ধবিরতি চাইলেও ওয়াশিংটনের ভণ্ডামি ও বেনিয়ামিন নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে তা সম্ভব হয়নি। সিদ্ধান্ত গ্রহণ ও কৌশলের দিক থেকে দেখা যাচ্ছে নেতানিয়াহুর ইচ্ছা ও গোয়ার্তুমের কাছে বাইডেন প্রশাসনও অসহায়। হত্যাযজ্ঞের জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দেয় তারা, তাদের সুরক্ষায় কাজ করে। হামাস যুদ্ধ বন্ধ চাইলেও ভণ্ডামির পরিচয় দিয়ে নেতানিয়াহুর চাওয়াকে স্বীকৃতি দিয়েছে তারা। মধ্যপ্রাচ্যে ইরানকে দমন করাই ইসরায়েলের মূল লক্ষ্য বলে দাবি করেন খালেদ। হিজবুল্লাহ বিরোধী লড়াই তেহরানের পরমাণু প্রকল্পে হামলার প্রস্তুতি বলে জানান তিনি। এখন এটা আরো স্পষ্ট, ইসরায়েলের এই আগ্রাসনের সুনির্দিষ্ট লক্ষ্য আছে। বিপজ্জনক মনে করলে তাদের সরিয়ে দেয়াই তাদের মূল এজেন্ডা। প্রভাবশালী কাউকে এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বী হিসাবে রাখতে চায় না তারা। আগ্রাসন হত্যাযজ্ঞ চালিয়েও গাজায় সাফল্য পায়নি ইসরায়েল, এমন দাবি করেন খালেদ মেশাল। তেল আবিবের হামাস নির্মূলের লক্ষ্য পূরণ হবে না বলেও হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্রের সহায়তায় তাদের প্রযুক্তিগত ও গোয়েন্দা সক্ষমতা নিঃসন্দেহে এগিয়ে। গুপ্ত হত্যা সহ অনেক সাফল্য পেয়েছে তারা, তবে ব্যর্থ হয়েছে গাজায়। ১ বছরেও লক্ষ্য পূরণ হয়নি তাদের। শেষটা কখনোই ইসরায়েলের পক্ষে হবে না। ফলাফল ফিলিস্তিন, লেবানন ও প্রতিরোধ শক্তির পক্ষেই আসবে। ইসরায়েল হারবে। হামাসের প্রধান হিসেবে পরপর ২ মেয়াদে দায়িত্ব পালনের পর ২০১৭ সালে ইসমাইল হানিয়ার হাতে সংগঠনের দায়িত্ব তুলে দিয়েছিলেন খালেদ মেশাল।